আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অন্য একটি ভিন্ন তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিন তাড়ানোর পরীক্ষিত আমল। তার পূর্বে সকলের প্রতি অনুরোধ থাকবে, যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করেন নাই তাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যাতে করে এরকম নতুন নতুন আমল এবং তদবিরের ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক কিভাবে জিন তাড়ানোর এই পরীক্ষিত আমলটি আপনারা করবেন। অনেক লোককেই জিনে ধরে বা জিনে আক্রান্ত হয়। এই জিনগ্রস্ত রোগীর উপরে এই আয়াতটা কীভাবে প্রয়োগ করবেন, স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে নিচে বর্ণিত আয়াত সজোরে শব্দ করে পাঠ করে জিনগ্রস্ত রোগীর কানে ফু দিতে হবে। এতে জিন অতি কষ্ট পেতে থাকে এবং তার গাত্রদাহ আরম্ভ হয়ে যাবে। জিন সম্প্রদায় এই আয়াতকে খুব বেশি ভয় করে। তারপর জিন চলে যাওয়ার ওয়াদা দিয়ে ছেড়ে যাবে। তখন রোগীকে তদবির করতে হবে। অর্থাৎ যদি কোনো জাদুগ্রস্ত জিনগ্রস্ত রোগী আপনাদের কাছে আসে অথবা আপনাদের মধ্যে কারো ওপরে জিন যখন আসর করে বসে, জিন হাজির হয়ে যায়, জিন উপস্থিত হয়, এমন সময় ওই রোগীর কানের মধ্যে স্ক্রিনে যে আয়াতটি দেখতে পাচ্ছেন এটাই সূরা মুমিনুনের 15 থেকে 18 নম্বর আয়াত। এই আয়াতটি আপনারা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে রোগীর কানের মধ্যে ফু দেবেন। রোগীর কানের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে ওই জিন অত্যন্ত কষ্ট পেতে থাকবে। এইভাবে কয়েকবার পাঠ করতে থাকবেন, তাহলে জিন অতি কষ্টে তার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু করবে, আর তখনই সে রোগীর কাছ থেকে ছেড়ে চলে যাবে। যখন রোগীর কাছ থেকে ছেড়ে চলে যাবে তখন রোগী অজ্ঞান হয়ে যাবে, অচেতন হয়ে যাবে। তখন আয়াতুল কুরসি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটা ওই রোগীর চোখে মুখে অর্থাৎ শরীরের মধ্যে যদি ছিটায় দেওয়া যায়, তাহলে সেই রোগীর তৎক্ষণাৎ সাথে সাথে জ্ঞান ফিরে আসবে। এরপরে ওই রোগীর সুস্থতার জন্য, ওই রোগীর সুস্থ থাকার ক্ষেত্রে তাকে যে তদবিরটি দিতে হবে, অর্থাৎ আপনি 33 আয়াত পাঠ করে পানির মধ্যে এবং তেলের মধ্যে দম করবেন। সেই সাথে সাথে সূরা ইয়াসিন, সূরা জিন এবং আরও হাদিসে উল্লিখিত অনেকগুলি দোয়া রয়েছে, সেই দোয়াগুলি পাঠ করে যদি আপনি সেই পানি এবং তেলের উপরে ফু দেন এবং এই তেল পানি ওই জিনগ্রস্ত রোগীকে 15 দিন অথবা 21 দিন ব্যবহার করতে দেবেন, তাহলে ইনশাআল্লাহ জিন জাদুর সমস্ত কিছু থেকে তার শরীরে যা কিছু ছিল এই প্রভাবগুলি আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও অন্য কোনো আমল নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।